দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের একটা চমৎকার জিনিস এখানে দেখাই। সামনে দুর্গা পূজা। তো এই দুর্গা পূজার জন্য বিভিন্ন মণ্ডপের জন্য যেই প্রতিমাগুলো তৈরি হয় সেটা এখানে আসলে এই যে যারা তৈরি করে আমরা এরকম একটা জায়গায় আসছি। ওনাদের যেই হাতের কারুকাজ, এটা আসলে যদি আমরা সামনাসামনি না দেখি তাহলে আপনারা কল্পনাও করতে পারবেন না যে এটা কত নিখুঁত বা কত মন দিয়ে বা সুন্দর করে ওনারা আসলে এগুলো তৈরি করে। তো এইখানে যারা এখানে কাজ করে বা এই প্রতিষ্ঠানের যে মালিক, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা আসলে আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার নাম কি? আমার নাম ননি পাল। ননি পাল। আপনি তো একজন কারুশিল্পী নাকি? হ্যাঁ, মৃৎশিল্পীটা। এটা মৃৎশিল্পী। হ্যাঁ। দেখতে পাচ্ছেন যে সামনে দুর্গা পূজা, এই দুর্গা পূজাকে কেন্দ্র করে ওনারা অনেক প্রতিমা তৈরি করতেছে, যেটা আসলে আপনারা না দেখলে ওইভাবে সচরাচর আপনারা পূজা মণ্ডপে গিয়ে দেখেন, কিন্তু এটা যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটা আসলে একটা গোড়াঘর বলা যায়। আমরা ওইখানে আজকে আসছি, আসাতে আপনারা দেখতে পারবেন যে আসলে এটা শুরুটা কেমন আর কিভাবে এটা তৈরি হয়। আমরা এরকম একজন মৃৎশিল্প, ওনার যে শিল্প তৈরি করে একজন শিল্পীর সাথে একটু কথা বলতে চাই। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এইগুলা কি আপনার নিজের হাতে তৈরি? হ্যাঁ, আমি নিজে হাতে তৈরি করতেছি এগুলো। আচ্ছা, নিজের হাতে তৈরি করতেছেন। এই যে আমরা যেটা দেখতেছি এই শিল্পকার্য, এই শিল্পকার্য আপনি কতদিন যাবত করেন? আমি কাশি 89 থেকে কাজ শুরু করছি। আচ্ছা, 1989 থেকে শুরু হ্যাঁ, করছেন। হ্যাঁ, এক কথায় বলতে গেলে প্রায় 34-35 বছর হয়ে গেছে। হ্যাঁ, এটাই কি দুর্গা? হ্যাঁ, দুর্গা পূজা। আচ্ছা, এটা দুর্গা পূজার জন্য এটাই মূল দুর্গা, ওনার মূর্তি। আমরা যদি পাশে দেখি, এই যে নিচে যে এটা কি আসলে অসুর? এটা অসুর। এটা হবে অসুর। হুম। আর পাশে এটা হলো ওটা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, এটা সিংহ। এটা কি দুর্গার বাহন? হ্যাঁ, দুর্গা বাহন। আচ্ছা, এটা দুর্গার বাহন যেই সিংহ। আসলে এটা এখনো পরিপূর্ণ কাজ শেষ হয়নি, না হলে আপনারা দেখতে পারতেন যে আসলে কত নিখুঁত হাতে উনি আসলে তৈরি করছে। আমরা কেউ যদি এই ধরনের আপনার এই প্রতিমার অর্ডার দিতে চান, বা ওনারা আরো ছোট ধরনের যে কোনো আপনার কাজ করে থাকে, এই মাটির দিয়ে যত ধরনের থালা বাসন তৈরি হয় এগুলো করে, কেউ যদি নিতে চান আমরা আসলে ঠিকানা দিয়ে দেবো, আপনারা সরাসরি এখান থেকে নিতে পারবেন। তো আমি ওনাদের কাছে একটু দাম দরের ব্যাপারে একটু আইডিয়া আপনাদের দেব। যারা এই ধরনের, এই যে আপনি যেই শিল্পটা তৈরি করছেন, আপনার এই দুর্গার যেই মূর্তি, এটা আপনারা আসলে কি রকম দামে বিক্রি করেন? এটা দাদা আমি তো এখানে তো কি হিসাবে কর্মচারী হিসেবে কাজ করতেছি, ওটা মালিক বলতে একটু পারবে। ধারণা দেন যদি, যে এটা এরকম দাম ধারণা হতে বলতে পারে। এখন আমাদের এই শিল্পী জগতে এখন মনে করেন তেমন একটা ইনকাম নাই, খরচ বেশি, মানে মালের রেট কমে গেছে। তো এখন রাষ্ট্রীয় ব্যাপারে মনে করেন 30-35 যাবে আর কি। আচ্ছা, 30-35, বা যদি এটা এটা ম্যাক্সিমাম 50 টাকা বিক্রি করলে আমাদের কিছু কমিট থাকে আর কি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে এই যে একটা আসলে এটা এই মূর্তিটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগে? এটা তৈরি করতে ম্যাক্সিমাম 2টা লোকের 20 দিন লাগবে। আচ্ছা, আপনারা ব্যাপারটা বুঝেন যে, তাহলে যদি সহজে বলি, এই যে যেই শিল্পটা উনি তৈরি করছে, ওনার যেটা ব্যাপার, সেইটা যদি 2টা মানুষ আসলে দিনরাত খেটে তৈরি করে, তাও মিনিমাম 20 দিন সময় লাগবে উনি বলতেছে। আমরা যদি একটা হাজিরাও ধরি, তারপরে তো উনি যেই টাকা বলছে সেই হিসাবে আসলে খুবই কম। এটা যদি 50,000 টাকার মতো বিক্রি হয়, তাহলে উনি বলতেছে যে ভালো একটা মুনাফা তাহলে করা সম্ভব। কিন্তু আসলে যেই দামটা উনি বললো যে 30 বা 35, এটা হলে কোনো রকম আসলে টিকে থাকা যায়। এখন তো আসলে যে যেই পেশা সেই পেশা নিয়ে কাজ করে। আমরা আরো কয়েকটা মূর্তি আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখলে বুঝবেন ওনারা কি ধরনের হাতের নিখুঁত কাজ। এই কাজগুলো যদি সামনাসামনি আপনারা না দেখেন তাহলে বুঝবেন না যে এটা আসলে কত নিখুঁত কাজ ওনারা করতেছে। আমরা যে যেই ধর্মের হই না কেন, আরেক ধর্মদের ধর্মকে আমাদের প্রত্যেকেরই সম্মান করা উচিত।